মা দুর্গা দেওয়ার কিছুদিন পরই এবার চলে এসেছেন মা কালী। আর কালী পুজোর দিন প্রত্যেকের বাড়ির ছাদে নাকি প্রদীপ জ্বালতে হয়। আর তাই জন্য আমি এখন চলে যাচ্ছি আমাদের ভগবানের মন্দিরের ছাদে প্রদীপ জ্বালার জন্য। আর এদিকে প্রদীপগুলো জ্বালা হয়ে যাওয়ার পর মানে ছাদটা খুবই সুন্দর লাগছিল। আর একজন মাতাজি আমাদের মন্দিরে অনেকগুলো প্রদীপ দিয়ে গেছিলো। প্রদীপগুলো খুবই সুন্দর। এবছর নিউ প্রদীপগুলো দেখলাম। প্রদীপগুলোর ভিতরে দুখানা করে প্রদীপ আছে, যেগুলো তোমরা প্রত্যেক দিন একটা করে জ্বালতে পারবে। তো আমি এখন একটা করে প্রদীপ জ্বেলে এখন সব জায়গায় দিয়ে দেবো। দেখো, একটা আমাদের মন্দিরের সামনে দিয়েছি দুটো, আর একটা আমাদের ভগবানের সামনে দিচ্ছি। আর প্রদীপগুলো দেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে কমেন্টে বলবে তোমরা। আজ হচ্ছে চতুর্দশী তিথি। আজকের দিনে অনেক কিছু হয়েছিল, যেমন ভগবান দামোদর দেবকে মানে গোপালকে যশোদা মা বেঁধেছিল আজকের দিনকে, এবং রামচন্দ্র আজকে বনবাস থেকে ফিরে এসেছিলেন 14 বছর বনবাস থেকে। আর তাই জন্য এই দীপদানের প্রথা উঠেছে। আর সবাইকে জানাই শুভ দীপাবলি শুভেচ্ছা। আর আমরা আজকে দেখা একটা বড় রাবণ তৈরি করেছিলাম সব বাচ্চাগুলো মিলে। আর রাবণটা পোড়ানোর জন্য বিকালবেলা চলে এসেছি। খুবই সুন্দর রাবণটা পোড়ালাম, প্রচুর মজা হয়েছে রাবণ পোড়াতে। আর ভিডিওটা ভালো লাগলে